সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ ওই জায়গাতে জমায়েত হয়, প্রতি বছর একত্রিত হয়। লব্বাইক লব্বাইক ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়। লক্ষ লক্ষ মানুষের সমাগম, এত বড় জামায়াত, এটা পৃথিবীর অন্য কোনো ধর্মে এটা নাই। এটা ইসলাম ধর্মের বড় একটা ঐতিহ্য। আল্লাহ রাব্বুল আলামিন এই কাবাগর সম্পর্কে কোরআনে বলেন, পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর আল্লাহ পাক তৈরি করেছেন কাবাগর, এটা আরশে আজিমের সোজা নিচে। আরশে আজিমের নিচে বাইতুল মামুর, এই বাইতুল মামুরের নিচে হলো সোজা খানে কাবা। এই খানে কাবা আল্লাহ পাক সর্বপ্রথম তৈরি করিয়েছিলেন ফেরেশতাদের মাধ্যমে। ফেরেশতারা এটার বাণী ছিল, আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে করিয়েছেন। এরপরে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক পৃথিবীতে দুনিয়াতে পাঠানোর পরে আদম আলাইহিস সালাম কাবাগর তৈরি করেছিলেন। এটাকে সংস্কার করেছিলেন হযরত শীশ আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম এই কাবাগরের তাওয়াফ করেছেন। নূহ আলাইহিস সালামের প্লাবনে এটা মাটির সাথে এটা মিশে গেছে। এটার বাহ্যিক কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আবার চূড়ান্ত রূপে তৈরি করার নির্দেশ দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক এটাকে আবার পুরোপুরিভাবে এটাকে আবার একটা রূপ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে যে আল্লাহ পাক কাবাগর তৈরি করেছেন, এটা কোরআনে আল্লাহ পাক তুলে ধরেছেন। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল, দুজন ছিল, তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম। এনারা কিভাবে কাবাগর তৈরি করবে, কাবাগরের সীমানা কতটুকু, এটা আল্লাহ পাক আকাশের মেঘমালার মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক এটাও কোরআনে বলেছেন, ওয়াইদ বাওয়ানা ইব্রাহিমা লিইব্রাহিমা মাকানাল বাইত, কাবাগরের যে সীমানা কতটুকু, এটা আল্লাহ পাক আকাশের মেঘমালার মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কি করেছেন, আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন। তো এই কাবাগরে দৈনিক আল্লাহর নির্দেশে আল্লাহর পক্ষ থেকে 70,000 ফেরেশতা নাযিল হয়। এই 70,000 ফেরেশতারা আল্লাহর ঘর খানে কাবা তাওয়াফ করে। এরা তাওয়াফ করে এরা আবার চলে যায় মদিনায়। মদিনায় গিয়ে রাসূল পাকের রওজা জিয়ারত করে, এরপর এরা আবার চলে যায়। এভাবে দৈনিক 70,000 করে ফেরেশতা পৃথিবীতে আগমন করে অবতরণ করে, দৈনিক রাতে আর দিনে 70,000 করে।